অভিনেত্রী দিঘির কি কোনো প্রিয় প্রাক্তন আছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমার মনে হয় প্রাক্তনকেও ওভাবে প্রিয় হয় না, মুহূর্তগুলো প্রিয় হয়। প্রাক্তন প্রসঙ্গে এভাবেই নিজের মনোভাব শেয়ার করলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। সম্প্রতি একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি, যার নাম প্রিয় প্রাক্তন। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই চলচ্চিত্র নিয়ে দর্শকের ভালো সাড়াও পাচ্ছেন বলে জানালেন দিঘি। এই শর্ট ফিল্মে দিঘির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। এই শর্ট ফিল্মটির পরিচালনায় ছিলেন ইফতেখার মাহমুদ। দিঘির ভাষায় হুট করেই মুক্তি পেয়েছে সিনেমাটি, প্রচারণাও কম ছিল। ভেবেছিলাম হয়তো মানুষের কাছে পৌঁছতে দেরি হবে, কিন্তু না, খুব ভালো সাড়া পাচ্ছি। অনলাইনে ইতিবাচক আলোচনা হচ্ছে। এখন ওটিটি কন্টেন্টে কি বেশি মনোযোগী কিনা এমন প্রশ্নের উত্তরে দিঘি বলেন, তেমনটা নয়, গল্প পছন্দ হলে অভিনয় করি, সেটা সিনেমা হোক কিংবা ওটিটি। অভিনয়ের পাশাপাশি দিঘি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়ছেন। সাংবাদিকতা ও মিডিয়ার প্রতি তার আগ্রহের কথা জানিয়ে বলেন, এই বিষয়ে পড়ার মূল উদ্দেশ্য মিডিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানা। ভবিষ্যতে ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা আছে। সাংবাদিক হলে কাদের সাক্ষাৎকার নিতে চাইবেন এমন প্রশ্নে দিঘি বলেন, শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চাই। তার ইন্টেলিজেন্স আমাকে মুগ্ধ করে, আর বাংলাদেশে শাকিব খানের সাক্ষাৎকার নেওয়াও অনেক বড় ব্যাপার হবে। সমালোচনা নিয়ে কিভাবে সামলান জানতে চাইলে দিঘি বলেন, সমালোচনায় কান দেই না। যদি ভুল সংশোধনের কিছু থাকে বাবা সেটি বলে দেন, অন্যদের নেতিবাচক মন্তব্য গায়ে মাখি না। মিডিয়া পলিটিক্সের শিকার হয়েছেন কিনা এমন প্রশ্নে অকপট দিঘি বলেন, নিশ্চয়ই কিছুটা হয়েছি। এখন কাজে সিন্ডিকেট বেশি হচ্ছে, পরিচালকদের নির্দিষ্ট কিছু পছন্দের শিল্পী থাকেন, নতুনদের নেওয়া হয় না বা বেছে নেওয়া হয়। আমি এখনো কোনো পরিচালকের আই ক্যান্ডি হতে পারিনি, আর হতেও চাই না। সবার সঙ্গে কাজ করতে চাই। দিঘি জানিয়েছেন, বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে ও ঈদ উপলক্ষে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত নতুন সিনেমা জঙ্গলি ঈদে মুক্তি পাবে। নতুন আরেকটি সিনেমা নিয়েও আলোচনা চলছে, তবে সেটির বিষয়ে এখনো কিছু বলতে চান না তিনি।